আসসালামু আলাইকুম। আজ পরিবেশ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, যেটা তোমাদের এমসিকিউ এবং সিকিউ উভয় জায়গায় কাজে দিবে। সো তোমরা অনেকেই ভাইয়া কনফিউজড হয়ে যাও কিভাবে তোমরা হচ্ছে মিটার থেকে ডেসিমিটার কিউবে নিবা, বা মিটার থেকে লিটার, বা লিটার থেকে সেন্টিমিটার। এটা কিন্তু তোমাদের সব জায়গায় লাগে, তুমি যেখানেই ম্যাথ করতে যাও না কেন এই কনভার্সনটা কিন্তু তোমাদের সব জায়গায় কিন্তু লাগে আর কি। সো এটা আমরা কিভাবে পারবো আর কি, চলো আমি তোমাকে খুব সহজে আর কি ক্লিয়ার করে দিই। সো এটা ক্লিয়ার করব, পাশাপাশি দেখো আমাদের এই যে 1 ATM সমান সমান কত কি আছে, এগুলো আমরা মনে রাখতে পারি না আর কি। সো খুব সহজে তোমাদের কাছে মনে রাখাই দিব। সো সবাই চেষ্টা করবা ক্লাসটা ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত করার জন্য, এবং একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা ক্লাসটা। সো দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল তোমাকে এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার, মানে 1000টা লিটার, মানে একটা দুইটা তিনটা করে এভাবে 1000টা লিটার যখন একসাথে করবা তখন সেটা কিসের সমান হবে বলো তো? 1 মিটার কিউবের সমান হবে। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখতে পারবো। 1000 লিটার মানে কত? 1 মিটার কিউব। এই জিনিসটা আমরা বুঝলাম। এরপর যেটা তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, লিটারও যেই জিনিস ডেসিমিটার কিউবও সেই জিনিস। লিটারও যেই জিনিস ডেসিমিটার কিউবও সেই জিনিস, এবং মিলিলিটারও যেই জিনিস সেন্টিমিটার কিউবও কি বলতো সেই জিনিস আর কি। ওকে, সো লিটার মানে কি ডেসিমিটার কিউব, আর মিলিলিটার মানে কি বলতো সেন্টিমিটার কিউব। সো আমি লিটারের জায়গায় কিছু কিছু জায়গায় কি বসাবো বলতো? ডেসিমিটার কিউব বসাবো। যেমন মনে করো যে আমাদের মনে করো 22.4 লিটার, ঠিক আছে? এসটিপিতে তোমার হচ্ছে কত? 22.4 লিটার না? সো এটাকে তুমি 22.4 লিটার না বলে তুমি কি বলতে পারো বলো তো? এটাকে 22.4 কি বলতে পারো? ডেসিমিটার কিউব বলতে পারো। একইভাবে তুমি মিলিলিটার জায়গায় কি বসাতে পারো বলতো? সেন্টিমিটার কিউব বসাতে পারো। সো এখন আসি আমরা হচ্ছে ভাইয়া, দেখো এই যে 1 ডেসিমিটার কিউব সমান সমান 1000 সেন্টিমিটার কিউব, এটা কি তোমার একটু মনে রাখতে কি কষ্ট হয়ে যাচ্ছে না? সো দেখো আমি তোমাকে সহজভাবে মনে রাখাই দিই। ডেসিমিটার কিউবকে ভাই কি বলছি? লিটার লেখা যায় না, তাহলে ডেসিমিটার কিউব আমি লিখবো ভাই 1 লিটার। আচ্ছা, সেন্টিমিটার কিউবকে কি লেখা যায় ভাইয়া? মিলিলিটার লেখা যায় না, তাহলে 1 লিটার সমান সমান কি বলতো? 1000 মিলিলিটার। সো দেখো তোমাকে এখন কি মনে রাখতে কি সহজ হয়ে গেল না? 1 লিটার সমান সমান কি 1000 মিলিলিটার, এটা তুমি জানো। সো সেভাবে তুমি কনভার্সন করে ফেলবা। লিটারের জায়গায় লিখবা ডেসিমিটার কিউব, আর মিলিলিটার জায়গায় তো বলছি ভাই মিলিলিটারও ছোট একক, সেন্টিমিটার কিউবও কি বলতো ছোট একক আর কি। সো এখন যদি ভাই তোমাকে কোশ্চেন করা হয় 1000 লিটার মানে হচ্ছে কত সেন্টিমিটার কিউব, 1000 লিটারে ভাইয়া কত সেন্টিমিটার কিউব, এটা এখন তুমি কিভাবে করবা? 1000 লিটারে কত সেন্টিমিটার কিউব, এটা তো ভাই তুমি জানো না। এইটার অ্যান্সার কত হবে বলো তো? সো দেখো এটা কিন্তু ভাই খুবই সহজ, 1000 লিটারে কত সেন্টিমিটার কিউব। সো আমরা একটু এই লিটারটাকে ভাই মিলিলিটারে কনভার্ট করি। 1 লিটার সমান সমান তো ভাই 1000 মিলিলিটার, তাই না? 1 লিটার সমান সমান কত? 1000 মিলিলিটার। এটা তোমরা ছোটবেলাতে পড়ে আসতেছো। ওকে, এখন দেখো 1 লিটারে যদি 1000 মিলিলিটার হয়, তাহলে 1000 লিটারে ভাই কত হাজার মিলিলিটার হবে? দেখো তাহলে 1000 লিটারে কত মিলিলিটার হবে বলো তো? 1000 ইন্টু 1000 হয়ে যাবে না? তাহলে 1000 ইন্টু 1000, তার মানে কত আসতেছে বলো তো? এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, কত আসতেছে বলো তো? 10⁶ কি আসতেছে? 10⁶ কি আসতেছে বলো তো? মিলিলিটার আসতেছে না? আর আমরা তো জানি যে ভাই মিলিলিটার আর সেন্টিমিটার কিউবটা এক জিনিস, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 10⁶ সেন্টিমিটার কিউব লিখতে পারি না? সো তোমার কি আর কষ্ট হইলো? খুব সহজে পেরে গেল না যে 1 লিটার সমান সমান মানে 1000 লিটার সমান সমান কত সেন্টিমিটার কিউব? তাহলে খুব সহজে কিন্তু তুমি পেরে গেলে আর কি। তোমাকে যদি 1000 লিটার সমান সমান কত মিলিলিটার বলতো, তাহলে কিন্তু তোমার এত প্যাচ লাগতো না, বাট যখন সেন্টিমিটার কিউব বলছো তখন তোমার একটু কনভার্সন ঝামেলা হয়ে গেছে। সেজন্য আমি খুব সহজে তোমাকে এটা ক্লিয়ার করে দিলাম। আশা করি বুঝতে পারছো 1000 লিটার তাহলে কত সেন্টিমিটার কিউব? 10⁶ সেন্টিমিটার কিউব। সো এরপর আমরা নেক্সটে যাই। দেখো 1 ATM, তো এটা তোমাদের অনেক প্যাচ লেগে যায় যে কোনটা কি হ্যান ত্যান। দেখো এইগুলো কিন্তু সব কিন্তু 1 ATM সমান সমান, যে 76 সেন্টিমিটার, 760 মিলিমিটার, 101, 325 কিলো প্যাসকেল, কোথায় প্যাসকেল, তারপরে হচ্ছে টর, বার, অনেক কিছু আছে। সো ফার্স্ট অফ অল তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এটিএম আর বার হচ্ছে সেম জিনিস, ঠিক আছে? 1 ATM আর বার এক জিনিস। 1 ATM সমান সমান তাহলে কতবার হবে? একবার হবে। এটিএম আর বার কি বলতো? সেম। 1 ATM সমান সমান কতবার হবে? একবার হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, টর আর মিলিমিটার সেম, ঠিক আছে? টরও যা মিলিমিটারও তা। তাহলে 1 ATM সমান সমান কত মিলিমিটার? এটা তো তোমরা জানো যে 760 মিলিমিটার, তাই না? তাহলে 1 ATM সমান সমান 760 মিলিমিটার যদি হয়, মিলিমিটার আর টর তো সেম, তাহলে 1 ATM সমান সমান কত টর হবে? 760 টর হবে। ওকে, তাহলে আমি যদি বলি একবার সমান সমান কত টর, তুমি তো জানো যে ভাইয়া 1 ATM সমান সমান 760 টর, এটা তো তুমি জানো। আর এটিএম আর বার তো সেম জিনিস, তাহলে একবার সমান সমান কত টর হবে? 760 টরই হবে। সো আমাদের কিন্তু 4টা মুখস্থ হয়ে গেল, এটিএম, বার, টর, আর কি বলতো মিলিমিটার। এখন ভাই মিলিমিটার থেকে যখন তুমি সেন্টিমিটারে যাবা তখন জাস্ট কি করবা? 10 ভাগ করে দিবা। সো দেখো কত সেন্টিমিটার? 76 সেন্টিমিটার, একটা শূন্য কম হবে, তাহলে 1 ATM সমান সমান 760 মিলিমিটার। আর কত সেন্টিমিটার? একটা মানে 10 দ্বারা ভাগ হয়ে
হয়ে যাবে মিলিমিটারকে, তাহলে কত হলো 76 সেন্টিমিটার। ওকে, মনে থাকলো। এখন আসি দেখ কিলো প্যাসকেল প্যাসকেল, এটা তোমার ঝামেলা বেঁধে যায়। সো মনে রাখবা এই তো মানে দশমিক দশমিক এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট এটা মনে রাখবা 101 325 প্যাসকেল, ঠিক আছে? 101 এভাবে পড়বা 101 325, আমার সাথে সাথে সবাই রিপিট করবা 101 325, 101 325 প্যাসকেল। এই প্যাসকেলকে আবার কি বলে বলতো? নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? সো প্যাসকেলও যা, নিউটন পার মিটার স্কয়ারও তাই। এখন দেখ কিলো প্যাসকেলে যদি বলে তাহলে কত হবে, তুমি জাস্ট এটাকে 1000 দ্বারা ভাগ করে দিবা। সো 1000 দ্বারা ভাগ করলে কি হয়, তিনটা ঘর আগে দশমিক বসে যাবে না, তাহলে 101.325 কি হয়ে যাবে বলতো? কিলো প্যাসকেল হয়ে যাবে। খুবই সহজ। তাহলে দেখো এখন আমরা মিলাই, এক এটিএম কত সেন্টিমিটার? 760 মিলিমিটার। আর সেন্টিমিটার বললে কত হবে? 10 ভাগ, তার মানে 760 মিলিমিটার আর 76 কি সেন্টিমিটার। এখন আসি প্যাসকেলের ক্ষেত্রে। প্যাসকেল দেখো 101.325 10⁻³ মানে কি 101 325 প্যাসকেল। কিলো প্যাসকেল আসতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ, এই যে 101.325 কিলো প্যাসকেল। এখন আসি টর। টর আর মিলিমিটার তো সেম, তাহলে 760 মিলিমিটার যদি হয় তাহলে 760 কি হবে? টরও হবে। কতবার? এটিএম আর বার তো সেম জিনিস, তাহলে বার হবে কত? 700, সরি এটি কতবার হবে? এক এটিএম আর বার তো সেম, তাহলে এক এটিএম সমান কতবার হবে? একবারই হবে। সো আশা করি তোমার যে কনভার্সনটা মিলিমিটার থেকে সেন্টিমিটার কিউব বা যা যা কনভার্সন আছে আশা করি সেটা মাথায় রাখতে পারবা, এবং এক এটিএম এর যে কনভার্সনটা সেটাও খুব সহজে তুমি মনে রাখতে পারবা। সো ইনশাআল্লাহ নেক্সট আর একটা ভিডিও দিব, সেই ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবা পরিবেশ রসায়নের উপর, তাহলে তোমার বয়েল চার্জ গেলু সার্কেল সূত্রগুলোও খুব সহজে মনে থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।